আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরওয়ানা ভিশন নিবেদিত পয়গাম-ই মুহাররম আজকের এই আয়োজনে দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইয়াজিদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরামের অবস্থান কি সেই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করব। ইয়াজিদ তার জীবনে মোটা দাগে 3টি কুকীর্তির কারণে সে ইসলামের ইতিহাসে নিন্দিত হয়ে আছে। প্রথমত, ইয়াজিদের গভর্নর এবং তার বাহিনী আহলে বায়াতকে অবমাননা করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। দ্বিতীয়ত, ইয়াজিদ মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করেছে এবং তৃতীয়ত, সে মক্কা মুকাররমাতে আক্রমণ করেছে। আহলে বায়াতের সাথে ইয়াজিদের বাহিনীর যে দুর্ব্যবহার এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পেছনে ইয়াজিদ কর্তৃক তার গভর্নরকে নির্দেশ, এগুলো ইতিহাসে প্রমাণিত। আল বিদায়া ওয়ান নিহায়াতে দেখা যায় ইয়াজিদ সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করার জন্য সে চিঠি পাঠিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। পরবর্তীতে সে খবর পাঠায় যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে যেন দমন করা হয়। সে বলেছিল যে ফাদরিব আনাকাহুমা ক্বাবলা আন ইউ'লান আল খাবার, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন, এই খবরটা মানুষের কাছে প্রচারিত হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে পাকড়াও করতে, দুজনকে দমন করতে সে আদেশ দিয়েছে। তাবরানির বর্ণনায় দেখতে পাওয়া যায় যে সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার দিকে এগিয়ে আসছেন, তখন সে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি পাঠায় এই মর্মে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি উবাইদুল্লাহ বিন জিয়াদ দমন করতে পারে, আটকাতে পারে, তাহলে তার জন্য রয়েছে পুরস্কার, পদোন্নতি। বিপরীতে সে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাতে না পারে, তাহলে তাকে দাস বানানো হবে এবং শাস্তি দেওয়া হবে। এভাবে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে প্ররোচিত করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। ইয়াজিদ যখন খিলাফতের মসনদে অধিষ্ঠিত হলো, তখন সাহাবায়ে কেরামের মধ্যে রাজনীতি সচেতন এবং সেই সময়ের ব্যাপারে ভালো খোঁজ খবর রাখতেন এরকম সাহাবায়ে কেরাম ইয়াজিদের বিরোধিতা করেছিলেন। সাহাবায়ে কেরাম ইয়াজিদের ফাসিকির ব্যাপারে জানতেন এবং কোনো সাহাবীর বক্তব্যে ইয়াজিদের এইসব কুকীর্তির বিবরণ উঠে এসেছে। যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যে বলেছেন, আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে, তিনি ইয়াজিদের ব্যাপারে বলছেন যে ইয়াজিদুল কুরুদ শারিবুল খুমুর তারিকুস সালাওয়াত মুনআকিফুন আলাল কাইনাত। ইয়াজিদ ফাসিক, সে অনর্থক কাজকর্ম করে, সে তারিকুস সালাওয়াত, সে নামাজ তরক করে, সে নর্তকী নারীদেরকে নিয়ে খেলাধুলায় মত্ত থাকে, ব্যস্ত থাকে। এই ধরনের ফুসুকিতে ইয়াজিদ নিমজ্জিত থাকে। ইয়াজিদের বাইআত থেকে কোনো সাহাবী নিজেদেরকে ছিন্ন করেছিলেন, বাইআত ভঙ্গ করেছিলেন এবং এই ক্ষেত্রে তাদের কারো বক্তব্যে এর কারণ ফুটে উঠেছে। তারা বলছিলেন যে ইয়াজিদের এই ধরনের অবস্থান, তার ফাসিকি দেখে তারা ভীত হয়ে গিয়েছিলেন। কেউ বলেছেন যে খিফনা আন নুরমা বিল হিজারতি মিনাস সামা, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের উপর না জানি আসমান থেকে পাথর বর্ষণ করা হয়। তারপর ইয়াজিদ তার আরও একটি কুকীর্তি হচ্ছে যে সে মদিনা শরীফে আক্রমণ করেছিল, বহু সাহাবীকে হত্যা করেছে তার বাহিনী এবং মসজিদে নববীতে 3 দিন আজান একামত সব কিছু বন্ধ ছিল, সেটাও ইয়াজিদের সময়ে, ইয়াজিদের নির্দেশে। এবং শেষমেশ তার যে কাজ, সেটা হচ্ছে যে তার কুকীর্তির একটি হচ্ছে যে মক্কা মুকাররমাতে আক্রমণ পরিচালনা করেছে। ইয়াজিদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরামের অবস্থান হচ্ছে ইয়াজিদ কাফির। যারা কাফির বলেননি তারা বলেছেন অন্তত কমপক্ষে ইয়াজিদ ফাসিক। কেউ ইয়াজিদের প্রশংসা করেন। যারা ইয়াজিদের প্রশংসা করেন তারা এই ক্ষেত্রে এই প্রশংসার ভিত্তি হিসেবে যে কথা বলেন সেটা হচ্ছে ইয়াজিদ তাবেঈ ছিলেন। যারা তাবেঈ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যে সাহাবীদেরকে যারা ইহসানের সাথে অনুসরণ করবেন তারা তাবেঈ। সুতরাং সবাই তাবেঈ নয়। সাহাবীদের সময় পেয়েছেন বা সাহাবীদের সাথে দেখা হয়েছে এমন প্রত্যেকেই তাবেঈ হয়ে যান না, বরং সাহাবীদেরকে ইহসানের সাথে অনুসরণ করার মাধ্যমে তাবেঈ হওয়া যায়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যেহেতু ইয়াজিদের ফুসুকি খুবই স্পষ্ট, এই বিবেচনায় ইয়াজিদকে তাবেঈ বলা যায় না। কেউ বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদিনাতু কায়সার, কায়সারের শহরে যে আক্রমণ পরিচালনা হবে, প্রথম যে জাইশ কায়সারের শহরে আক্রমণ পরিচালনা করবেন, অভিযান পরিচালনা করবে, সেই জাইশ ক্ষমাপ্রাপ্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জাইশুম মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম, যে আমার উম্মতের একটি দল কায়সারের শহরে অভিযান পরিচালনা আক্রমণ করবে, তারা মাগফুর, তারা ক্ষমাপ্রাপ্ত। তো এখানে মাদিনাত কায়সার বা মাদিনাতু কায়সার বলে কি বোঝানো হয়েছে? হতে পারে হিমস বোঝানো হয়েছে, অথবা কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপল, এখন যেটা ইস্তাম্বুল, সেটাকে বলা হয়েছে।
যদি হিমস বলা হয়ে থাকে তাহলে এই যুদ্ধে ইয়াজিদ ছিল না বা এখানে ইয়াজিদের কথা বলা হয়নি। আর যদি ধরে নেওয়া হয় যে এখানে কুস্তুনতুনিয়ার কথা বলা হচ্ছে, তাহলে দেখা যায় যে কুস্তুনতুনিয়ার প্রথম অভিযান 42 বা 43 হিজরি সালে হয়েছিল এবং এইখানে ইয়াজিদ অংশগ্রহণ করেনি। ইয়াজিদ যে অভিযানে অংশগ্রহণ করেছিল সেটা ছিল 49 বা 50 হিজরিতে, সেটা 8ম কিংবা 9ম অভিযান। সুতরাং তার অভিযান এই হাদিসে যে মাদিনাত কায়সারের অভিযান বলা হয়েছে সেই অভিযানের মধ্যে পড়ে না। বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য যে দুই ব্যাখ্যাগ্রন্থ, প্রসিদ্ধ যে দুই ব্যাখ্যাগ্রন্থ, ফাথুল বারিতে ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এবং উমদাতুল কারিতে ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি দুজনেই বলেছেন যে ইয়াজিদের অভিযান হাদিসে উদ্ধৃত অভিযানের অন্তর্ভুক্ত নয়। অতএব ইয়াজিদের ব্যাপারে এই যে প্রশংসা, এইসব প্রশংসা প্রকৃতপক্ষে দেখা যায় যে এগুলো নির্ভরযোগ্য কিছু নয় বা এগুলোর কোনো ভিত্তি নেই। ইয়াজিদের প্রশংসা করা যাবে কিনা? ফাসিকের কোনো প্রশংসা চলে না। ইয়াজিদকে ভালোবাসা যাবে কিনা? ইয়াজিদকে ভালোবাসা যাবে না। আমরা উলামায়ে কেরামের বক্তব্যে দেখতে পাই যে ইয়াজিদের ব্যাপারে ভালোবাসা দেখানোর কিছু নেই, তারা এমনটাই বলেন। যেমন ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে ইয়াজিদের মধ্যে এমন এমন ব্যাপার ছিল যে কেউ যদি তাকে ভালোবাসে তাহলে তার ঈমান লুট হয়ে যেতে পারে। তিনি বলেছেন যে ইন্নাহু কানা ফিহি মিনাস সিফাত মা ইয়াগতি সালবাল ঈমান হাম্মান ইউহিব্বুহু আল ইমতা বিল আরবাঈনে, তিনি এটা বলেছেন। ইয়াজিদ যেসব কাজ করেছিল সেসব কাজের ভিত্তিতে উলামায়ে কেরাম বলেন যে ইয়াজিদ লানত পাওয়ার যোগ্য। ইমাম তাফতাজানী রহমতুল্লাহি আলাইহি তিনি তার শরহুল আকায়েদ আন-নাসাফিয়াতে বলেছেন যে ফাল হক আন্না রিদা ইয়াজিদ বিকাতলিল হুসাইন ওয়া ইস্তিশারাহু বিযালিকা ওয়া ইহানাতাহু লি আহলিল বাইতি মিম্মা তাওয়াতারা মানা। তারপর তিনি বলছেন যে লানাতুল্লাহি আলাইহি ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি। তিনি বলছেন যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ব্যাপারে ইয়াজিদের যে সম্মতি এবং এইটাকে সে সুসংবাদ হিসেবে গ্রহণ করেছে বা আহলে বাইতের প্রতি তার যে অবমাননা, এইসব যেভাবে বর্ণিত হয়েছে সেটা মানার দিক থেকে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। তারপর তিনি বলছেন যে ইয়াজিদের উপর লানত। তো ইয়াজিদ যেসব কাজ করেছিল সেই সব কাজ বিভিন্ন সহিহ হাদিসে দেখা যায় যে এইসব কাজ যারা করেছে তাদেরকে মালউন বলা হয়েছে বা এইসব লানতযোগ্য কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিরমিজি শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন মুজাব। 6 দল মানুষ, এদেরকে আমি লানত করি, আল্লাহ তাআলা এবং সকল নবীদের লানত এদের উপর। এই 6 দলের 2 দলের ব্যাপারে বলছেন আল মুস্তাহিল্লু লিহুরুমিল্লাহ ওয়াল মুস্তাহিল্লু মিন ইত্রাতি মা হারামাল্লাহ, যে আল্লাহর হেরেমকে হালাল ঘোষণা করে তার উপর লানত, এবং যে আমার আহলে বাইত আমার পরিবারকে হালাল ঘোষণা করে তার উপর লানত। তো এই হাদিসের ভিত্তিতে দেখা যাচ্ছে যে ইয়াজিদের কাজগুলো লানত পাওয়ার যোগ্য। ইয়াজিদ লানত পাওয়ার যোগ্য কারণ সে আহলে বাইতকে হালাল ঘোষণা করেছে। তার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বা অন্যান্যরা আহলে বায়াতকে হত্যা করেছে। সুতরাং এই দিক থেকে সে আল্লাহর নবীর আহলে বায়াতকে মুস্তাহিল্লু লিইত্রাতি মিন মা হারামাল্লাহ এর মধ্যে সে পড়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুস্তাহিল্লু লিহুরুমিল্লাহ, আল্লাহর হেরেমকে যে হালাল ঘোষণা করে সে লানতপ্রাপ্ত। দেখা যাচ্ছে ইয়াজিদ মদিনা শরীফে আক্রমণ করেছে এবং মক্কা শরীফে সে আক্রমণ করেছে। সুতরাং এই হাদিসের ভিত্তিতে বলা যায় ইয়াজিদ লানতপ্রাপ্ত। অন্য হাদিসে এসেছে মুসনাদে আহমদের রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাফা আহলাল মদিনাতি বিজুলমিন আখাফাহুল্লাহ ওয়া আলাইহি লানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান ইয়াউমাল কিয়ামা লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মদিনাবাসীকে ভীত সন্ত্রস্ত করে তুলবে, আল্লাহ তাআলা তাকে ভীত সন্ত্রস্ত করে তুলবেন। তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতাদের লানত, তার উপর সকল মানুষের লানত। কিয়ামতের দিন তার ছোট বড় কোনো আমলই গৃহীত হবে না। এইসব হাদিসের ভিত্তিতে বলা যায় যে ইয়াজিদ লানতপ্রাপ্ত, বা যারা ইয়াজিদকে লানতপ্রাপ্ত বলেন, মালউন বলেন, তারা এইসব হাদিসের ভিত্তিতেই তাকে মালউন বলে থাকেন। ইয়াজিদ মদিনা শরীফ এবং মক্কা শরীফে আক্রমণ করার পর সে আর বেশি দিন ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লা মাআ কামা ইয়ানমাউল মিলহু ফিল মা। মদিনাবাসীকে নিয়ে ষড়যন্ত্র যেই করবে সে ধ্বংস হয়ে যাবে যেমনিভাবে পানির মধ্যে লবণ গলে যায়। দেখা যাচ্ছে যে ইয়াজিদ মদিনা শরীফ এবং মক্কা শরীফে আক্রমণ করার পর মৃত্যুবরণ করে। ক্ষমতার মসনদে তার আর বেশি দিন বসে থাকা সম্ভব হয়নি। সুতরাং এইসব বিবেচনায় ইয়াজিদকে কোনোভাবেই প্রশংসাযোগ্য কিছু বলা যায় না,
বরং ইতিহাস এবং ইয়াজিদের কাজ হাদিসের মানদণ্ডে বিচার করলে দেখা যায় যে ইয়াজিদ একজন নিকৃষ্ট মানুষ যে লানত পাওয়ার যোগ্য, যদিও তাকে সরাসরি নাম ধরে লানত। সুতরাং ইয়াজিদের ইতিহাস এবং তার ইতিহাসে তার যেসব কর্মকাণ্ড পাওয়া যায় সেসবকে হাদিসের মানদণ্ডে বিচার করলে দেখা যায় যে ইয়াজিদ প্রশংসাযোগ্য কেউ নয়, বরং তার এইসব কাজকর্মকে হাদিসে লানতযোগ্য কাজকর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, ইয়াজিদের ব্যাপারে ইতিহাসের পাতায় যেসব বিবরণ এসেছে সেই সবকে যদি বস্তুনিষ্ঠভাবে বিচার করা হয় এবং সেই সবকে যদি হাদিসের মানদণ্ডে বিচার করা হয় তাহলে দেখা যায় যে এই ব্যাপারটা প্রমাণিত হয় যে ইয়াজিদ প্রশংসাযোগ্য কেউ নয়, বরং ইয়াজিদের বহু কাজ লানত পাওয়ার যোগ্য।